কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ১,০০০ কৃষকের প্রায় ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ভেঙে গেছে অন্তত ৪০০টি বসতবাড়ি। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের মুখে নেমে এসেছে হতাশা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার ছায়া। গাজীপুরের শ্রীপুরে ১৭ এপ্রিল শুক্রবার সকাল থেকে সরেজমিনে গিয়ে উপজেলার কাউরাইদ ইউনিয়নের বাপ্তা, বেলদিয়া ও নান্দিয়া সাঙ্গুর গ্রাম ঘুরে দেখা যায় বিস্তীর্ণ ফসলের মাঠে যেন নেমে এসেছে ধ্বংসের চিত্র। বোরো ধানের ক্ষেতে একটি ধানও সোজা হয়ে দাঁড়িয়ে নেই, সব শুয়ে পড়েছে মাটিতে। কোথাও কোথাও জমে থাকা পানির নিচে তলিয়ে গেছে ধান। কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। শুধু ফসলই নয়, ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও। অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে। শিলাবৃষ্টিতে অনেকগুলোর চালা ফুটো হয়ে পড়েছে। গাছপালা ভেঙে ঘরের ওপর পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। শাকসবজির ক্ষেতগুলো ব্যাপকভাবে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, ৩টি গ্রামের এমন কোনো কৃষক নেই যিনি ক্ষতিগ্রস্ত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঢেউটিনসহ ঘর নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। হঠাৎ এই কালবৈশাখী ঝড় কৃষকদের সারা মৌসুমের পরিশ্রম এক নিমিষেই নষ্ট করে দিয়েছে। এখন সরকারের সহায়তার দিকেই তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।